ইয়া আল্লাহ, আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করিয়া দিন, রোজা রাখার তৌফিক দান করিয়া দিন, হজ করার তৌফিক দান করিয়া দিন, যাকাত দেওয়ার তৌফিক দান করিয়া দিন। আমরা সব সময় সর্বদা দোয়া করি, আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করিয়া দিন, কিন্তু তৌফিক মূলত বিষয়টা কি এটাই আমরা অনেকে জানি না। তো হযরতে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ের ভিতরে আল্লাহ তাআলাকে বলতেছেন, হে রব্বে কারীম, আমি আপনার পয়গম্বর মূসা তৌফিক কি জিনিস জানি না, ইয়া আল্লাহ আপনি আমাকে তৌফিক কি জিনিস জানিয়ে দিন, বলে দিন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করতেছেন, প্রশ্ন করতেছেন, হে মূসা বলো তোমার নাম কি? কত একটি সহজ প্রশ্ন, একজন ব্যক্তির নাম জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম তার নাম বলতে পারে না। আল্লাহ তাআলা আবার বলতেছেন, হে মূসা বলো তোমার নাম কি? হযরতে মূসা আলাইহিস সালাম দ্বিতীয়বারও তার নাম বলতে পারে না। আল্লাহ তাআলা তৃতীয়বার জিজ্ঞেস করতেছেন, হে মূসা বলো তোমার নাম কি? তখন হযরতে মূসা আলাইহিস সালাম বলতেছেন, হে রব্বে করিম, আমার নাম হলো মূসা। জি ভাই, এটাই হলো তৌফিক। একটা বিষয় চিন্তা করুন, একজন মানুষের নাম সে ছোট্ট থেকে জানে, নাম জিজ্ঞেস করলে বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা যদি তৌফিক না দান করে, তাহলে একজন ব্যক্তি, একজন মানুষ, মুমিন, মুসলমান, ইমানদার, তার নামটা পর্যন্ত বলতে পারবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে নামাজ পড়ার তৌফিক দান করেন, রোজা রাখার তৌফিক দান করেন, হজ করার তৌফিক দান করেন, তাহলে আমরা অবশ্যই অবশ্যই সব বিষয়গুলো পালন করতে পারবো। আর আল্লাহ তাআলা যদি তৌফিক না দান করেন, তাহলে আমরা মাকে মা ডাকতেও পারবো না, বাবাকে বাবা ডাকতে পারবো না, নিজের নামটা জনসম্মুখে বলতেও পারবো না। এজন্য আমরা সবসময় দোয়া করব, আল্লাহ আপনি আমাকে নামাজ পড়ার তৌফিক দান করুন, রোজা রাখার তৌফিক দান করুন, ইসলামের পথে থেকে জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। তৌফিক ছাড়া একজন ব্যক্তি কোনো কাজ করতে পারে না।